নির্বাচনের পূর্বে নির্বাচনের যে প্রজেকশন মিটিং হয়, প্রার্থী পরিচিতি সভা হয় কমিশনের মাধ্যমে, সেখানে আমরা বক্তব্য দিয়েছি। এছাড়া আমরা প্রার্থীরা নিজেদের নির্বাচিত হয়ে কি করব সেই প্রস্তাবনায় আমরা বিভিন্ন বিষয়ে উল্লেখ করেছি এবং সেই কাজগুলো করার জন্য আমরা বদ্ধপরিকর। সেই জন্য যে বিষয়টা বর্তমানে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এর কোনো বিকল্প নেই, সেটা হলো যে বর্তমান এই বিদ্যমান আইনজীবীর সংখ্যা এবং ভবিষ্যতেও আরও যে আইনজীবীরা আসছে তাদের জন্য আমাদের নতুন ভবন করার কোনো বিকল্প নেই। নতুন ভবন আমাদেরকে করতে হবে এবং ভবন করার মতো পর্যাপ্ত জায়গাও আমাদের আছে। বিশেষ করে এই সরোয়ার্দী ভবন এবং এনএক্স ভবনের পিছনে একটা চমৎকার জায়গা আছে, আর বস্তি, এই জায়গাটাতে আমরা ভবন করার জন্য ইচ্ছা পোষণ করেছি। এই ভবন নির্মাণ করার জন্য অতীতেও উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু আমাদের মাননীয় প্রধান বিচারপতিগণ সম্মতি না দেওয়ায় সেটা আমরা করতে পারি নাই। আমরা নির্বাচিত কমিটি মাননীয় প্রধান বিচারপতির সাথে সভা করেছি, সেইখানে আমরা লিখিতভাবে মাননীয় প্রধান বিচারপতিকে অনুরোধ করেছি আমাদেরকে যেন এই জায়গাটা বরাদ্দ দেওয়া হয়। আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে আমরা কোনো আর্থিক সহযোগিতা চাই না, আমরা জায়গাটুকু চাই, এবং যে জায়গাটুকু অতীতেও নির্বাচন করা হয়েছিল আমরাও প্রারম্ভিকভাবে নির্বাচিত করেছি, সেই জায়গার কোনো ব্যবহার নাই এবং এটা অনেকটা অপরিত্যক্ত জায়গা। সেই জায়গায় যদি ভবন বানানো হয় তাহলে সুপ্রিম কোর্টেরও জায়গার কোনো সমস্যা হবে না এবং আমাদের উপকার হবে। সেই জন্য আমরা চেষ্টায় আছি যে কোনোভাবেই হোক মাননীয় প্রধান বিচারপতিকে রাজি করানো, যেন তিনি আমাদের এই জায়গাটা ব্যবহার করতে দেন। আমরা সেই চেষ্টা অব্যাহত রেখেছি। তারপরে আমাদের ভবন লাগবেই, ভবন আমাদের করতে হবে এবং এটা যেভাবেই হোক আমাদের করতে হবে। অতএব আমাদের চেষ্টার যেখানে শেষ সেখানে হয়তোবা আমরা অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারি। যাই হোক, সেটার আলোচনা এইভাবে প্রকাশ্যে না করাই ভালো, কিন্তু ভবন আমাদের করতে হবে। তা আপনাদের সেই ব্যাপারে সহযোগিতা চাবো। প্রয়োজনে ভবন বানানোর জন্য আমরা এখানে আইনজীবী ঢাল প্রস্তুত করব, মানব ঢাল, আইনজীবী ঢাল। কি আপনারা রাজি আছেন তো? ইনশাল্লাহ আমরা হাজার হাজার আইনজীবী দাঁড়িয়ে যাব, ভবন আমাদেরকে করতে হবে। এবং মাননীয় প্রধান বিচারপতি বলেছেন তিনি একটা মাস্টার প্ল্যান করছেন সুপ্রিম কোর্টের সমস্ত ভবন ভেঙে এবার নতুন করে তিনি সব করবেন। তা আমি বলেছি, আমরা বলেছি 10 থেকে 15 বছর লাগবে এটা আপনার শুরু করতে। তো এটা সম্ভব না। আর আমরা যে জায়গাটাকে পছন্দ করছি বা আমাদের জন্য উপযোগী সেই জায়গাটা এই আপনার মাস্টার প্ল্যানের ভিতরেও আসবে না। অতএব দয়া করে আমাদেরকে এই সুযোগ দিবেন। তো যাই হোক, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আমাদের নির্বাচিত কমিটি খুব শীঘ্র দেখা করব, মাননীয় আইনমন্ত্রীর সাথে দেখা করব এবং আমাদের বার থেকে যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রীগণ তাদের সাথে দেখা করব। এছাড়া আমাদের বারেরই নিয়মিত সদস্য ব্যারিস্টার কায়সার কামাল, তিনি ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন, তার সাথেও আমরা দেখা করে আমাদের প্রধান একমাত্র আলোচ্য বিষয় হলো আমরা জায়গা চাই, আমরা নতুন ভবন করতে চাই। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি। এছাড়া বাজেটে আমরা খুব বেশি কোনো কিছু বৃদ্ধি করি নাই, তবে কল্যাণের জন্য সামান্য কিছু বৃদ্ধি করেছি, সেটা বাজেট অধিবেশনে বাজেট উপস্থাপনের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এখন আরেকটা বিষয় আপনাদেরকে অবহিত করি, সেটা হলো যে সুপ্রিম কোর্টের এই হল সমূহ এবং করিডোরগুলা আপনারা দেখবেন যে যত্রতত্র ইচ্ছা মতো তারা কেউ স্টিলের আলমারি, কাঠের আলমারি, বিভিন্ন রকম বুক সেট বানিয়ে এবং যত্রতত্র ফাইল রেখে আমাদের চলাচলের পথটাকেই অনেকটা সংকীর্ণ করে ফেলেছেন। আমরা পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছি, ইতিমধ্যে বেশ সফল হয়েছি এবং আপনারা সহযোগিতা করবেন, আমরা ইনশাল্লাহ পরিচ্ছন্ন করব। এছাড়া বার অঙ্গনকে পরিচ্ছন্ন রাখার জন্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছি এবং আমরা বিশ্বাস আপনারা লক্ষ্য করছেন যে ইতিমধ্যে বারের বিভিন্ন বার অঞ্চলগুলা বেশ চকচকে ঝকঝকে হয়ে গেছে এবং পরিচ্ছন্ন হয়ে গেছে। এছাড়া আরেকটা চাঞ্চল্যকর তথ্য দেই, আমাদের ট্রেজারার সাহেব জিয়াউর রহমান সাহেব এটা করেছেন। আমাদের এখানে যে পানি আমরা টিউবওয়েলের, আমাদের যে কলের পানি থাকে, বাথরুমের যে ট্যাপের পানি, সেই পানিতে থাকে
170 থেকে 180 টিডিএস থাকে আমাদের কলের পানিতে। আর এখানে সকালবেলা দেখবেন জারে পানি আসে, সে জারের পানিতে আমরা 220 থেকে 230 টিডিএস পেয়েছি। আর বিশুদ্ধ পানি হলে 40-এর নিচে থাকতে হবে টিডিএস। এই ধরনের 220-30 টিডিএস এর পানি এতদিন এখানে সরবরাহ করা হতো। আমরা উদ্যোগ নিয়েছি, এখন প্রতিটা পানের মাঝে মধ্যেই আমরা টেস্ট করছি এবং এই পানির টিডিএস এখন 30-এর নিচে নেমে এসেছে। অর্থাৎ এই যে জারের মাধ্যমে আপনারা যে পানি খাচ্ছেন, এটা আমরা বিশুদ্ধ পানি এখন নিশ্চিত করেছি। এছাড়া আমাদের একটা ডিপ টিউবওয়েল আছে নিজস্ব, কিন্তু তার কোনো ব্যবহার নাই। আমরা ইতিমধ্যে কোটেশন আহ্বান করেছি, এই ডিপ টিউবওয়েলটাকে আমরা সংস্কার করে চালু করব এবং এই ডিপ টিউবওয়েলের পানি সেইটা আমরা প্রত্যেকটা আমাদের যে টয়লেটগুলো আছে প্রত্যেকটা ওয়াশরুমে আমরা জায়গায় জায়গায় এই বিশুদ্ধ পানিগুলো প্রত্যেকটাতে আমরা সরবরাহ করব, যাতে সরাসরি পানির গভীর থেকে আসা বিশুদ্ধ পানিটা আমরা পান করতে পারি। সেই জন্য আমরা এই ডিপ টিউবওয়েলটাকে সংস্কার করে ডিপ টিউবওয়েলের পানিটা প্রত্যেকটা আমাদের ওয়াশরুমে আমরা পৌঁছে দেবো, আপনারা বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারবেন, সেই উদ্যোগ আমরা নিয়েছি। এছাড়া আরো অনেক কাজ আছে, আমরা সেগুলো পরবর্তীতে আপনারা জানতে পারবেন। এবং আমরা একটা কালচারাল কর্নার করার চেষ্টা করছি, যেখানে সাংস্কৃতিক চর্চা হবে, আমাদের ইনস্ট্রুমেন্ট থাকবে। যারা সঙ্গীত পছন্দ করেন, কবিতা পছন্দ করেন, আবৃত্তি পছন্দ করেন, তারা এসে সেখানে সেটা চর্চা করবেন। সার্বক্ষণিক একটা আমরা ব্যবস্থা করছি, যে কোনো সময়, যেমন অবসর সময় আমরা চা কফি খাই, যারা বিলিয়ার্ড খেলে তারা বিলিয়ার্ড খেলতে যান, যারা কি হ্যাঁ টেবিল টেনিস তো অবশ্যই হবে, টেবিল টেনিসের আমরা ব্যবস্থা করব। এইগুলো আপনারা বাজেটের মাধ্যমে জানতে পারবেন। এখন আমি আজকে দ্বিতীয় আলোচ্য সূচি অনুযায়ী আলোচ্য বিষয় নম্বর 2, সমিতির গঠনতন্ত্রের অনুচ্ছেদ 49A অনুযায়ী 2026-27 সনের বাজেট সম্পর্কে আলোচনা ও অনুমোদন, এই বিষয়ে বাজেট উপস্থাপন করার জন্য আপনাদের ভোটে নির্বাচিত ট্রেজারার জনাব জিয়াউর রহমানকে আহ্বান জানাচ্ছি বাজেট উপস্থাপন করার জন্য।